এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কোরবানি ঈদ স্পেশাল একটা ডিশ করে দেখাবো। সেটা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভুনার রেসিপি। প্রথমেই বলি, কালো ভুনা মানেই কিন্তু কালো ভুনা। এটা কিন্তু শুধু মাংস ভাজা নয়। এই কালো ভুনা অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে আমি মূল বৈশিষ্ট্য ঠিক রেখে সহজভাবে কালো ভুনা রান্না করে দেখাতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। কালো ভুনা মাংসটি রান্না করতে করতে এতটাই সফট হয়েছে, দেখেন আমি একটু চাপ দিতেই মাংসটা খুলে আসলো। চলুন এবার রান্নায় যাওয়া যাক। গরুর মাংসের কালো ভুনা করার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চেষ্টা করবেন হাড্ডি ও চর্বি সহ মাংস নিতে। মাংসটা মাঝারি সাইজের কেটে নেবেন। এখন এটাকে মাখাবো। এর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া ও 1 চা চামচ গরম মশলার গুঁড়া। দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ দিয়ে মিশিয়ে নিব। মশলার মধ্যে দিয়ে দিব কালো এলাচ 4 পিস, ছোট এলাচ 2টি তেজপাতা, 3 পিস দারুচিনি, 10 থেকে 12টা গোলমরিচ, 2টি জয়ত্রী, 3টি লবঙ্গ ও 1টি জয়ফল না ভেজে গুঁড়া করে নিয়েছি। এগুলো সব মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই ও 1/2 কাপ তেল। এই তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সব উপকরণ একসাথে মিক্স করে মাখিয়ে নেব। ঢেকে দিয়ে 1 আওয়ার ম্যারিনেট করে রাখছি। চলে আসলাম 1 আওয়ার পর। এখন এই ফ্রাই প্যানটি গ্যাসের চুলার উপর দিয়ে দিলাম। আঁচটা হাইতে রেখে দিব। 20 থেকে 25 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর দেখুন মাংস থেকে পানি বের হয়েছে। এখন একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দিব ও 20 মিনিট ওয়েট করব। চলে এলাম 20 মিনিট পর। দেখুন পানি শুকিয়ে গেছে ও তেল কিন্তু উপরে একটু ভেসে উঠেছে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব এবং আঁচটা এখন একদম লোতে রাখবো। এখন অন্য চুলাতে বাগারটা তৈরি করে নিব। তার জন্য একটি কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিব। আমি এখানে সর্ষের তেল কম ইউজ করেছি, কারণ মাংসের তেল একটু বেশি হয়ে গেছে। 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি ও 1 চা চামচ আদা কুচিও দিয়ে দিব এবং যতক্ষণ পর্যন্ত না কালার চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। যখন এরকম কালার চলে আসবে তখন মাংসের ভিতর বাগারটা ঢেলে দিব। অনেকে বাগারের ভিতর মাংস কষিয়ে রাখা মাংসটা ঢেলে দেয়। এটা করলে মাংস পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ও কালো ভুনার যে আসল স্বাদ সেটাও কিন্তু পাওয়া যায় না।
5 থেকে 6টা শুকনো মরিচ ও কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে মাংসটাকে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি 1/2 চা চামচ এবং নাড়তে থাকবো। এবার আর ঢাকনা দেব না, এবার কষানোর পালা। কষাতে কষাতে কালো ভুনার যে সুন্দর কালার সেটা আপনাকে আনতে হবে। আমি যে প্রসেসটা করলাম সেটা একদম প্রপার প্রসেস। এভাবে যদি করেন তাহলে কিন্তু অথেন্টিক কালো ভুনার টেস্টটা পাবেন। এখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবে। সব কিছু করা শেষ, মোট কথা আমার কালো ভুনা করা শেষ। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট চুলার উপর রেখে দিব এবং চুলাটা বন্ধ করে দিব। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।